এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ায় 500 মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মূসা আলাইহিস সালাম ফাঁকে জেগে গেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? আল্লাহু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মূসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে কি বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাযালাতা আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ঘুমানোর 3টা কারণ উল্লেখ করেছি। আর একটা কারণ হলো, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি ঘুমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি ঘুমায় গেলে তোরটাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ রাত্রে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাগনা সম্পর্ক, ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় যখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে, গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটার নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, হারাদার বন্ধ, কান্দ তৈয়া। রাত 2টার সময় থাকবো। হারাদার রেগে হয়, কেউ তুমি ঘুমাও। তো ঘুমাইতাম নাকি দাঁড়তাম। আমি একটা কেস করে আসলাম, আর খায় খাম পয়সা না, রাত 2টার সময় তোমার কেস কেনা নিব বলে, তুই বিপদ এসে 2টার সময়, আমি কি 4টার সময় তোমার না বিপদ আইব যদি আমার দিনের 4টায়, আমি কি রাত 2টা আইয়ার সময় এই সময় গেল ওদের সময় বিপদে এই সময় তো যেতে ঠিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোনো বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টালটি বালটি করবো এই ধ্বংস শরীর খাদ জানে উঠলে, আমরা দেশটা গাছ আছে, মান্দার গাছ, এটার যদি বসা দেও শিং উঠলে যদি কেউ হাক্কাত মারা, শিং ভাঙবো, হাক্কা লাগাতে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত জানি লাগা, বিল বিল উঠছে, জনমের বিল বিলে যাইব। ক্ষমতা আসলে যদি আল্লাহ হাত দাও, শেষ হইব। কন্যা
তিনি খাতামুন নবিয়্যিন, তাহলে কোরআনের আয়াত না, এটা কান্দর মধ্যে মোহর মারা। গোলাম মোহাম্মদ কাদ্দানির দলের না মানলে কিছু আসা যায়, মানলে মান না মানে যায়, তুই কে মর যা ঘুমাই গেছেন নাকি? গোলাম মোহাম্মদ কাদ্দানি যদি না মানে নবীর কিচ্ছু হইব, জাহান্নামে যাইব। আমার কথা আপনারা কষ্ট হইতেছেন না? হ্যাঁ কষ্ট, আচ্ছা না ভালো তো লাগবো, ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো? আমার তখন চিন্তা করে দেখেন, বিশ্ব নবী তো বিশ্ব নবী হই, আমরা যদি দূরত পড়ি আমরা না, আমি সব পাবো, আমি খবর কিয়ামতের মারে নবীর সুপারিশ পাবো, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে কোন ঠিক না? ঠিক না? তাহলে লাভটা আমার, আমি কইলাম ওনার জব দিতারে না, কতটা যে দেখলাম আর জব দিতারে না, ফেরের ভিতরে মান নাই মুড হই, ফেরো ভাড়া দিলে গজল ছাড়া কিচ্ছু বাইর না। রসুলের যদি আমরা লাভ যদি হয়, তাহলে রসুল আয়া দুরূদ শরীফ নিত না, আমরা বুঝাইতাম আমরা রসুল আয়া নিত, দরকার বুঝি আপনি আইতাম বুঝি আমি, এটা কোন যুক্তি? মাজরে কোন ঠিক কিনা? দরকার যদি আপনারা আপনার নাই ভাই, গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম, গাড়ির থেকে ড্রাইভারে জিগাইল, ও ভাই আমরা রাস্তা চিনি না, একটু ওই ভাই এদিকে আইন না, আমরা তো অসুবিধা, গাড়ির থেকে নামন লাগবো। এবার হয়েছে রাস্তা জিগাইবার তো দরকার তোমার, আমার কাছে নাই গা, ড্রাইভারের জিগার একবারে সাধারণ বেড়া, এবারে আইতো একটু দেখাই যেত হয়, আমি তেমন তুই আর নাই দরকার তো তোর। আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না, এটা বলে সব দিতারে না তো। দেখুন আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে বলেন আপনি কে গো? রসুল বলেন আমি কে? আমার কথা আমি বলে লাভ নাই, নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই, তোমার সাপকে জিজ্ঞাসা করো। সাপ এবার উঁচু করে বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওই সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর রাসূল না? আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ইহুদি রে, তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে, বলে দিবে। আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি? সাপ এবার মনে করে জিহ্বা বের করে বলে রে নাদান, তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কইছে তো খালাকনাল ইনসানের জায়গা বেলায় না কমার লাগাই দিয়েছে। এই এই বেলা কমারও কসকিটা ইনসানা, সেটা আবার লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। এই বেলা আরে লোকমান এর ভাই ইনসানা কম মানুষের কাছে গেছি আর তুই ইচ্ছে করি দু তিনবার ফর করে কোরআন শরীফ নিয়ে ভাই লাগে খরচ নাই,
বলে না হুজুর ভাই আমি করি না, আপনার মতো এমন বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে এখন আমি চিন্তা করে দেখছি কোরআনের এই শব্দ বদলানি ছাড়া ফতোয়া রাখা যায় না। এমনি আল্লাহ কোরআনে কয় যে সব থেকে মানুষ সুন্দর, আর আপনারা কই চান সুন্দর, যে তো এই খামারা হওয়ার লাগবো ইনসানাবাদ। ওগুলো কই ইন্না লিল্লাহি, একটা তো আমার খেয়াল আছে না। যাক, এমন হয়েছে কি অনেক সময় অনেকটা ওগুলোর খেয়াল একটু ধরে ওখানে খেয়াল সব যখন একমত হয়েছে তো লাভ হয়েছে কিটা, লাভ হয়েছে কিটা। আল্লাহু আকবার যদি কেউ রাখে, আল্লামা ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ আলাইহি দেখছে আমরা যে মাহফিল আল্লাহু আকবার কইনি একটু ধরে কোন না, তো একবার মারা যাওয়ার পরে কবরে তৈছে ইদ্রিস কান্দুলী রাহমাতুল্লাহ লেখেন, অসুবিধা হইতেছে নি? আর কয়েক মিনিট কইলে চিল্লাইলে কইতাম না, আমার জান কুলাই তুই বতো। হ্যাঁ, এবার কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন, কবর যখন তৈছে ফেরেশতারাও উনকে দেখে সারা শরীর গুনার গন্ধ, কিন্তু টুডের কাছে গিয়ে দেখে এখান থেকে মেশকে আম্বরের গন্ধ হইতেছে। আল্লাহ, এটা সারা শরীর দুর্গন্ধ গুনার, কিন্তু টুডের নিচে মেশকে আম্বরের গন্ধ হয়। আল্লাহ বাড়ি এটা কুইজা বাইর করছো, এটা আমি তো ইসলাম টুডের নিচে সিরাত লুয়ে এটা বাইর করছে। আর আসল কলম বাইর করেছে মাপ পাইতো, এটা হইল মাহবিলের মধ্যে সরম বাদ দিয়ে অনেক আল্লাহর উপর কইতো জানা, মুখটা তো আখরণ লাগে, আল্লাহ ফোন লাগে, তো তাকে তো কইতাম না, সরম লাগে। হ্যাঁ বলে আল্লাহ একবার কইছি, এই সোয়াবটা একটু নিচে লুকাই রাখছিলাম, এটাকে গুতায় বাইর করছত খেলে বাইর করছত যখন যা আল্লাহ আকবরের দলির কারণে আমি আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো, কবরের হালত কি? জবাব দিতে পারছেননি, কবরের আযাব মাফ হইছেনি? যাইব কত আর থাকতো। লক্ষ্য করে দেখুন, শেষ পথে এখন আর দেখেও কালাম নাই, দেখেছেন ইমাম সিবাওয়াই উনাকে বলেন আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? উনি ডাক দিয়ে বলেন, কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে।